আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার টেলিগ্রামে নতুন 3টি বার্তায় তোলপাড় সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে, ভাইয়া শেখ হাসিনার কি এমন 3টি বার্তা ছিল এত বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং ইউটিউবের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বার্তাগুলো নিয়ে আলোচনা চলছে এবং বিএনপি সরকার, জামাত এবং এনসিপি এই 3টি বার্তাকে নিয়ে এত বেশি ভয় কেন পাচ্ছে, এই সকল বিষয় নিয়ে আপনি একটি বিস্তারিত আলোচনা করুন, আমাদেরকে সকল কিছু আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনার স্পষ্ট একটি বার্তা, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের কোনো নিরীহ কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আর গ্রেপ্তার করা যাবে না। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা শেখ হাসিনা এই বর্তমান বিএনপি সরকারকে দিয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিএনপি সংসদে বিল পাশ করিয়ে, সেটাও অনতিবিলম্বে তুলে ফেলতে হবে। এগুলো কিন্তু যুক্তি। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের নিরীহ কর্মীরা কি দোষ করেছে? তারা কি কোনো ছাত্র হত্যার সাথে জড়িত আছে? কোনো প্রমাণ ছাড়াই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে নিরীহ কর্মীদেরকে কেন জেলে ভরা হচ্ছে? এবং সাধারণ আমজনতাকেও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে যদি চাঁদা না দেয় তাদেরকেও জেলে ভরে দেওয়া হচ্ছে। এই সকল বিষয় নিয়ে শেখ হাসিনা হুঙ্কার দিয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টাও কিন্তু যুক্তি। আওয়ামী লীগ কি এমন অপরাধ করেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের কার্যক্রমে নিষিদ্ধ থাকবে? তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না, তারা কোনো রাজনীতি করতে পারবে না। তাহলে তো জামাতকে বাংলাদেশের বুকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া দরকার। জামাত কি করে নির্বাচন করে? জামাত কি করে নির্বাচন করে বিরোধী দলের চেয়ারে বসে? জামাত কি গণহত্যার দায়ে দোষী না? তাহলে তো বিএনপিও বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। বিএনপি কি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে? বিএনপি শাসন আমলেই তো 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছে। সেখানে যে বিএনপি জড়িত সেটা মোটামুটি পানির মতো ক্লিয়ার, আমরা সকলেই অবগত আছি। এবং বিএনপির 2001 থেকে 2006 সালের দুঃশাসনও আমরা দেখেছি। সেগুলোর সাথে যে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং গুম হত্যার সাথে জড়িত ছিল এবং বিভিন্ন গণহত্যার সাথে জড়িত ছিল, সকল কিছুই আমরা একেবারেই পানির মতো ক্লিয়ার হিসেবেই জানি। সো বিএনপি কিভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, এগুলো যদি আমরা প্রশ্ন করি, জানি বিএনপি, জামাত, এনসিপি তাদের কাছে উত্তর নাই। আর আওয়ামী লীগকে যে ছাত্র হত্যাকারী বলা হচ্ছে, সেটারও কোনো প্রুফ নাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে। বরং এই জামাত, এনসিপি, বিএনপি মিলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তারা নিজেরাই বিতর্কতভাবে অনেক ছাত্রকে হত্যা করেছে, হত্যা করে আন্দোলন চাঙ্গা করেছে এবং চাঙ্গা করার পরে যখন দুমুখী ফাইট শুরু হয়েছে তখন অনেকে মারা গিয়েছে। আর সকল হত্যার দায়ভার আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মূল গণহত্যাকারী জামাত, মূল গণহত্যাকারী এই এনসিপির টোকাইগুলো এখন বর্তমান যে রাজনৈতিক দল হয়েছে জামাতের, আর মূল হত্যাকারী হচ্ছে এই বিএনপির অনেক নেতা কর্মীরা। তারা নিজেরাই 5 আগস্টের পর অকপটে শিকার গিয়েছে। আমরা যদি পুলিশ হত্যা না করতাম, ওই থানায় আগুন না দিতাম, ওইখানে মেট্রো রেলে আগুন না দিতাম, এগুলা এনসিপির টোকাইগুলো সংবাদ মাধ্যমে এসে বিভিন্ন টকশোতে স্বীকার করেছে। সো কারা জঙ্গি, কারা দেশ ধ্বংসকারী, কারা গণহত্যাকারী, তারা নিজেরাই নিজেদের মুখে স্বীকার করার পরও আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। সো শেখ হাসিনা তো হুঙ্কার দিবেই, সেটা তো যৌক্তিক। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, নিরীহ নেতা কর্মীদেরকে জেলে ভরা হচ্ছে, সেটার জন্য তো শেখ হাসিনা হুঙ্কার দিবে এবং বার্তা দিবেই। এবং তৃতীয় যে গুরুত্বপূর্ণ বার্তা, সেটা হচ্ছে শেখ হাসিনার নামে যে মিথ্যা ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এবং শেখ হাসিনার নামে যে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, সকল
হত্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং রায়ও প্রত্যাহার করতে হবে এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম স্থগিত রাখতে হবে। এগুলো যুক্তি রাখতেই হবে। শেখ হাসিনা যা বলছে সেটা বাধ্য হয়ে করতেই হবে। তা না হলে শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশের রাজনৈতিক চিত্রই পরিবর্তন হয়ে যাবে। তখন কারো পালানোর পথ থাকবে না। যারা এখন বিচারকরা গায়ের জোর দিয়ে শেখ হাসিনাকে ফাঁসির ঘোষণা করেছেন, আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ভরতেছেন এবং মিথ্যা ফাঁসির ঘোষণা করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর পায়তারা করতেছেন, তাদের কারো ক্ষমা হবে না। এবং যারা এখনো আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জেলে ভরে রেখেছেন, জামিন চাওয়ার পরও অনেক বিচারক জামিন দিচ্ছেন না, তাদেরও কিন্তু লিস্ট হচ্ছে। এই সকল বিষয় শেখ হাসিনা বোঝানোর চেষ্টা করেছে এবং এই সকল বিষয় নিয়ে শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছে এবং এই বিএনপি সরকার, জামাত, এনসিপি এই টোকাইগুলোকে বার্তা দিচ্ছে। ওনার এই কথাগুলোকে ঘিরেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা যে সকল হুঙ্কার দেন সেগুলো এমনি দেন না। শেখ হাসিনা নিজের মধ্যে একটা কনফিডেন্স আছে, আমি বাংলাদেশে ফিরে আসতে পারবো, আমি বাংলাদেশে ফিরে আসি বাংলাদেশ আওয়ামী লীগের আবার হাল ধরবো এবং যারা দেশ বিরোধী এখন কাজ করছে বা 5ই আগস্ট করেছে তাদের সকলকে ফাঁসির দড়িতে ঝুলাবো। শেখ হাসিনাকে কি তারা ফাঁসির দড়িতে ঝুলাবে? বরং তারা দেশের মধ্যে জঙ্গি হামলা করে ক্ষমতা কুক্ষিঘাত করার জন্য তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। আর যারা মনে করছে বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে না, তারা এখনো মায়ের ভুগে আছে। বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিও ফিরে আসবে, বাংলাদেশের বুকে শেখ হাসিনাও ফিরে আসবে এবং বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। যে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, যে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সে বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হয়, কিভাবে আবার রাষ্ট্র ক্ষমতায় বসে দেশ পরিচালনা করতে হয়। যতই চক্রান্ত করা হোক, যতই কোণঠাসা করে রাখা হোক, যতই কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হোক, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো লাভ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আবার পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে, আবার সাধারণ জনগণকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আবার রাজকীয় প্রত্যাবর্তন হবে। যেভাবে করে শেখ হাসিনার ডিসেম্বরের রাজকীয় প্রত্যাবর্তন হবে বাংলাদেশে, সেভাবে করে আওয়ামী লীগেরও রাজকীয় প্রত্যাবর্তন হবে বাংলাদেশের রাজনীতিতে। আমি যে সকল কথাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, এগুলা কিন্তু একটা কথা ফেলে দেওয়ার মতো না। যারা সত্যিকারের রাজনীতি বুঝেন তারা আমার কথা একটা ফেলে দিতে পারবেন না। আমি যেগুলো বলেছি এগুলো আগামীতে বাস্তবেই ঘটবে, হয়তো বা টুডে বা টুমোরো। আশা করছি এই ভিডিওর আলোচনার মধ্যে আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের মধ্যে আপনাদের সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।